আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো ডিম দিয়ে অসম্ভব মজার একটা রেসিপি। দর্শক, এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরাটা এবং লুচির সাথে খেতে অসম্ভব মজার এবং টেস্টি হয়। রেসিপিটার জন্য এখানে আমি 4টা সিদ্ধ ডিম নিয়েছি। এখন আমি প্রথমে এখানে এ ধরনের একটা গ্রেটার নিলাম। এবার গ্রেটারের যে চিকন অংশটা, এখান থেকে ডিমগুলো গ্রেট করে নিতে হবে। আর এই ডিমটাকে অবশ্যই গ্রেট করে নিতে হবে। সবগুলো ডিম আমি গ্রেট করে নিয়েছি। এখন রেসিপিটা তৈরি করার জন্য চুলায় একটা আমি ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল একটু হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব প্রায় 3-4টার মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজকে তেলের সাথে বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তবে এই পেঁয়াজটা বেশি ভাজতে হবে না, জাস্ট একটু নরম হয়ে আসলেই হবে। এখন দিয়ে দিব হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া, হাফ চা চামচের একটু কম লাল মরিচের গুঁড়া। এখন হলুদ মরিচকে পেঁয়াজের সাথে আবার একটু কয়েক সেকেন্ড নেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এই মশলার মধ্যে দিয়ে দিব আগে থেকে গ্রেট করা ডিম। এখন দিয়ে দিলাম 3টে কাঁচামরিচের ফালি, দিয়ে দিব স্বাদ বুঝে লবণ। এখন ডিমকে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো একটু রান্না করে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ডিম ভাজিটা পুড়ে যাবে। এখন আমি এখানে কিছু মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচের একটু কম ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের একটু কম গরম মশলার গুঁড়া, হাফ চা চামচের একটু কম ভাজা জিরার গুঁড়া। এখন এই মশলাগুলো ডিমের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই মশলাগুলো ডিমের পরিমাণ বুঝে দিতে হবে। এভাবে নেড়েচেড়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। এই পর্যায়ে দিতে হবে 1 চা চামচের মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে যারা একটু মিষ্টি মিষ্টি খেতে চান তারা দিয়ে দিতে পারেন। এখন এই চিনিকে ভালো করে ডিমের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এটা মিশিয়ে নেওয়ার পর আরও আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এভাবে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আমার রেসিপিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন এটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। তো ভিউয়ার্স, এই রেসিপিটা কিন্তু গরম ভাত, রুটি, পরাটা এবং লুচি অথবা পোলাওয়ের সাথে খেতে অসম্ভব মজার এবং টেস্টি হয়। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।